চাচা আপনি 60 বছর বয়সে গেছে, আপনার সঙ্গে আমার দেখা হয়, প্রায় আপনাকে দেখা যায়। এশার সালাত আদায় শেষ করেন মসজিদে, সালাম ফিরিয়ে দ্রুত গতিতে সুন্নাত নামাজ পড়ে দ্রুত গতিতে মসজিদ থেকে বেরিয়ে চলে আসেন, চায়ের দোকানে আপনি আড্ডা পেটেন। এখনো বয়স আপনার 60 হয়ে গেছে, আপনার বিড়ি খান, আপনি এখনো আপনি 350 জর্দা দিয়ে পান খান, আছেন না? কথা বলেন। আজকেও দেখবো আপনাকে, আলোচনা শেষ করে চলে যাব, গাড়ি নিয়ে যখন বেরিয়ে যাব বলবে এই রে বাপ রে বাপ, ওই বক্তা যা বক্তব্য দিল, কঠিন দিল, ওই কথা বলবেন আর বিড়িটা মুখে ধরিয়ে ডিসপ্লে লাগে টানতে টানতে চলে যাবেন। ঠিক আছে না? কথা বলে। আচ্ছা দেখা যায় আপনাকে প্রতিদিন। মনে রাখবেন, নামাজ পড়ার জন্য ইবাদত। আজকের আলোচনা শোনার পরে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক যা আছে এইগুলোকে হারাম জেনে পরিত্যাগ করে দেওয়া, এটা ইবাদত কি ইবাদত নয়? কথা বলে। এটা ইবাদত। মানে যত খাবাইস আছে, যত মন্দ জিনিস আছে, যত হারাম জিনিস আছে, সবগুলোকে বর্জন করে দেয় ইবাদত। কিন্তু আপনারা বর্জন করতে পারেন না কেন? আমার মতো হুজুরের জন্য। কেন? আমি তো হুজুর আগে থেকে বলে দিয়েছি, দেখো বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া এগুলো হারাম নয়। তো হারাম না তো কি? হুজুর নাক মুখ ঘুরিয়ে একটু গাল মুখ পেঁচে বলে হারাম না, তবে এটা মুখ রূপ আছে না? নাই কথা বলে। হুজুর বলে না বিড়ি, সিগারেট, জর্দা খাওয়া মুখ রূপ, আর শব্দটা ঠিক করেও বলে না, শব্দটা হচ্ছে মাকরু, হুজুর বলছে মুখ রূপ। আর মানে বাঙালি মানুষ, হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে মানে বিশাল ব্যাপার। আরবিতে কথা বলছে হুজুর, হুজুর বলছে হারাম না, আর বাঙালি মানে আমরা বুঝি হারাম না মানে হালাল। আমরা অত ফতোয়া তো বুঝি না, আমরা জানি হয় হালাল হবে না নচেত হারাম হবে। হুজুর যখন বলছে যে বিড়ি, সিগারেট, জর্দা এগুলো হারাম না, জনসাধারণ ধারণা হারাম না মানে তো হালাল। এমন মাঝখানে মুখ রুইয়ে আবার কে চিজ হে রে ভাই, ওটা জানার আমার দরকার নেই। আর হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে, আর নিঃসন্দেহে হুজুরকে দেখে জর্দা খেতে, হুজুরকে খারাপ খাবে? হুজুর তো খারাপ খেতে পারে না, জর্দা খাচ্ছে মুকরু বলে, মানে মুকরু মানে ভালো কিছুই হবে। আচ্ছা মাকরু মানে কি জানেন চাচা? মাকরুর বাংলা মানে যদি করতে হয়, মাকরুর বাংলা মানে, মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। মাকরু যত বাংলা পেয়েছেন একটা ভালো পেয়েছেন? মাকরু মানে কি? খারাপ, ক্ষতিকর, অপছন্দনীয়, নিন্দনীয়। বলেন তো মাকরুর কোন বাংলাটা ভালো পেলেন? আপনার হুজুর প্রতিদিন খারাপ খায়। কি খায়? কি খায় বলেন তো ভাইজান? হুজুরে কি খায়? হুজুর খারাপ খায়। বিড়ি, সিগারেট, জর্দা। ও বলে যে বিড়ি, সিগারেট, জর্দা আসলে এগুলো নিশানা, এটা নেশা না, তো এটা কি? এমনি খায়। আর অনেক মানুষকে দেখা যাবে যে হুজুর কি যে বলেন, আর সকালবেলা যদি বিড়িতে যদি একটা না মারি না, পেটি ক্লিয়ার হয় না। এমন আসে না? নাই? আচ্ছা মানে পায়খানা হয় না বলতে হবে, পেট ক্লিয়ার বুঝলাম না, ভদ্র হয়ে গেল বেশি। মানে বিড়ি না খেলে মানে এক টান যতক্ষণ না দিচ্ছেন পায়খানা ক্লিয়ার আপনার হয় না। আচ্ছা কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি। বিড়ি কে কে খান একটু হাত তোলেন। একজন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন পেয়েছি। আর বাকি কেউ খান না? কেউ খান না? তুই খাস না কি রে বাবা? দেখেছেন প্রথম থেকে অ্যাক্টিভ, বলছি 100% খায়। তোর আব্বা খায়? তোর মা খায়? তোর মা খায় না কেন? তোর আব্বাকে গিয়ে হাদিস শোনাবি, যাব্বা হুজুরে হাদিস বলে গেছে যে স্ত্রীর হক হচ্ছে ওইটা যে তুমি যে মানের খাবে তোমার স্ত্রীকে সেই মানের খাওয়াতে হবে। তুমি যদি গোল্ড ফ্লেক যদি সিগারেট খাও, মাকেও এক টান দিতে হবে। জামে তিরমিজির হাদিস, সন্তানের হক কি পিতামাতার প্রতি? বাপ যে মানের খাবে, যে মানের পড়বে, স্ত্রীকে সে মানে খাওয়াতে হবে, সে মানে দিতে হবে, সন্তানকে সে মানে খাওয়াতে হবে। তোর আব্বার প্যাকেট থেকে তুই বিড়ি ধরে খাবি কাল থেকে, হ্যাঁ খাবি না? মানুষ নিজে এটা স্বীকার করে যে এই খাবারটা এটা খাবাইস নোংরা। এই 7 বছরের ছেলেটা তার বাপের সঙ্গে যদি বসে থাকে, ওর বাপ একটা আম খাচ্ছে, ছেলেটা যদি বাপের আম যদি টেবিল থেকে এক পিস তুলে যদি খেয়ে নেয়, বলেন তো আপনি বাপ হিসাবে ছেলেটাকে আদর করবেন না থাপ্পড় মারবেন? আদর করবেন। আরে আমার ছেলে খাচ্ছে, খুশির খবর যে ছেলে আমার আম খাচ্ছে। কিন্তু ওই ছেলে বাপের রেখে দেওয়া অর্ধেক সিগারেট যদি টান দিতে শুরু করে, পারবে না? এরা বুঝে নিয়েছে, এরাই বক্তব্য বুঝছে, এরা
একদম এক্সপার্ট দেখেছিলেন, মানে এরাই বুঝতে যে মারবে, তার মানে ওর বাপ নিজের জন্য যেটা খাচ্ছে ওটা সন্তান জন্য হারাম মনে করছে। তারপরে সমাজে এগুলো আছে। মনে রাখবেন, আমরা যে ইবাদত গুলো করছি, এই ইবাদত যতগুলো আমরা ইবাদত করছি, এই ইবাদত গুলোকে বাধা দিয়ে দিবে, ইবাদত করবেন অথচ জাহান্নামে চলে যাবেন। তার মধ্যে বড় একটা বিষয় নেশা জাতীয় দ্রব্য যদি খান পান করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। ইবাদত কাজে দিবে না। কি দিবে না কথা বলেন? ইবাদত কাজে দিবে না। আল্লাহ নবী পরিষ্কার ভাবে বলেছেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে মুদমিনুল খামরুন, যারা নিয়মিত নেশাজাত দ্রব্য খায় পান করে, তাদেরকে যতই তাহাজ্জুদের নামাজ পড়েন না কেন আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায় চাচা বলেন তো চাচা, কোথায় জাহান্নামে যেতে হবে? জাহান্নামে যেতে হবে। যার নিয়মিত। এত কথা কেন রে ভাই, কি সমস্যা? আশ্চর্য। আল্লাহ নবী পরিষ্কার বলছেন, তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে যেতে হবে। তার মধ্যে সবচেয়ে ইবাদত করবেন, করছেন রীতিমতো ইবাদত, তারপরে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভয়ঙ্কর, এটা হৃদয় বিদারক একটা ঘটনা। তার মধ্যে হচ্ছে যারা নিয়মিত নিষেধাজ্ঞ দ্রব্য খাচ্ছে পান করছে, আপনি এটাকে হালাল মনে করে খাচ্ছেন পান করছেন, জেনে রাখবেন যদি আপনি নিষেধাজ্ঞ দ্রব্য খান পান করেন, ইবাদত করবেন, আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না। চলেন আপনাকে কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য করাই। এই কথা শুধু আমার নয়, আল্লাহ কোরআনে বলছে, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3। কি বললাম বলেন তো ভাইজান? সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3। কোরআন মাজিদে দেখবেন জুমার দিন ইমাম সাহেব এই আয়াতটাকে তেলাওয়াত করে, বারবার পাঠ করা হয়। আরবিতে বলছে আল্লাহ, আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কি বললাম বলেন তো চাচা? আবিলাতুন নাসিবা, বাংলা মানে ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহ এই কথা বলতে চাচ্ছেন যে এমন কিছু ব্যক্তি আছে যারা দুনিয়াতে এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত, ইবাদত করে করে পরিশ্রান্ত, আর তারপরে বলছেন তাসলা নারুন হামিয়া, আমেলা তারপরে তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। চাচা বলেন তো কে জাহান্নামে যাচ্ছে? আওয়াজ আসছে না। কে জাহান্নামে যাচ্ছে? ইবাদতকারী। আর যেমন তেমন ইবাদতকারী নয়, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, ইবাদত করে করে পরিশ্রান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে। দেখছেন সারা রাত ধরে তাহাজ্জুদের সালাত আদায় করছে, দেখছেন জীবনে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিয়ে দিয়েছে, দেখছেন একজন রাত সারা রাত ধরে বিভিন্ন নফল সালাত আদায় করছে, এত ইবাদত করেছে যে ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা তো ইবাদত করে ক্লান্ত হওয়া তো দূরের কথা, আমরা তো ফাঁকিবাজ, আমরা তো নামাজি পড়তে চাই না ঠিক মতো। আর যারা নামাজ পড়ি আমরা উদাসীন নামাজে। কেন? ইমাম সাহেব যদি মনে করে যে আজকে ফজরের নামাজে সূরা রহমান পড়বো, তো সূরা রহমান ধরেছে একটু লম্বা হচ্ছে, পেছনে মুসল্লিরা বলবে কি আবার হুজুরে এত দীর্ঘ কিরাত কেন করছে? আছে না? কথা বলেন, রাগ হয়ে যায়। ইমাম সাহেব যদি একটু সিজদাতে গিয়ে ভাবছে যে না আজকে একটু দীর্ঘক্ষণ সিজদা দিই, সিজদাতে একটা আছে প্রায় 30 বার 35 বার তাসবিহ পাঠ করছে, মুসল্লি পেছন দিকে আছে না? কথা বলেন। তার মানে আমরা ইবাদত কি? ইবাদত কি? গাফেল, উদাসীন, ইবাদত করতে চায় না। এই শ্রেণীর ব্যক্তিত্ব ভয়ঙ্কর অবস্থা, খারাপ আছে। সূরা মাউনের মধ্যে আপনারা প্রত্যেকে জানেন যারা ইবাদতে অলস তাদেরকে কোথায় যাওয়া হবে? ওয়াইল নামক জাহান্নাম। কোথায়? ওয়াইল নামক জাহান্নাম, তাকে নিক্ষেপ করা দেওয়া হবে। কিন্তু এই যে ইবাদতে উদাসীন, ইও যাচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে ইবাদত করেছে, জীবনে অজস্র অনেক ইবাদত করেছে, তারপরে তাকে জাহান্নামে যেতে হবে। এই ব্যক্তিরা কারা?